প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি সুইজারল্যান্ডের জুরিখ শহরে। এখানে আমরা এই অ্যাপার্টমেন্ট সিস্টেম যে বাসাটা, একটা হোটেল সার্ভিস অ্যাপার্টমেন্ট বলে, এখানে আমরা সবাই মিলে আছি এবং প্রত্যেকে এক একটা রুমে আমরা 4 জন করে আছি। নিজেদের রান্নাবান্না খাওয়া দাওয়া সব এখানেই করছি। আমরা পরদিন সকালে উঠেই সবাই রেডি হয়ে গেলাম জুরিখ থেকে ইন্টারলেকেনে যাওয়ার জন্য। ইন্টারলেকেনটা দেখা আমাদের খুব ইচ্ছা ছিল, যেখানে দিল আলে দুলহানিয়া লে জায়গা সিনেমার শুটিং হয়েছিল। সেই স্পটে যাওয়ার জন্য সকালে উঠেই আমরা সবাই রেডি হয়েছি। যেহেতু গত রাত্রে আমাদের আসতে আসতে অনেক সময় পার হয়ে যায়, 2:30 মিনিটে আমরা হোটেলে আসতে পারি, যার কারণে অন্ধকারে এই জুরিখ শহরে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখে আসে না এবং সকালে উঠেই সবাই ব্যস্ত হয়ে যায় এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা প্রায় মেঘের কাছাকাছি ছিলাম। আমরা উঠেই সবাই গাড়ি আসার অপেক্ষায় না থেকে হোটেলের চারিপাশ ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে, কোথায় আমরা অবস্থান করছি, কেমন পরিবেশ এখানে, কি সুন্দর তাদের প্রাকৃতিক দৃশ্য, সবই আমাদের উপলব্ধি করছিলাম। হোটেলটার চারিপাশ ঘুরে ঘুরে দেখছিলাম কি কি শপ রয়েছে এখানে। সামনেই আমাদের একটি ফুটবল গ্রাউন্ড চোখে পড়ে এবং আমরা সেই সব দেখতে দেখতে আমাদের গাড়িতে ওঠার সময় হয়ে যায়। আমরা এবার যাত্রা শুরু করলাম ইন্টারলেকেনের পথে। পথে যাওয়ার সময় যে অপরূপ দৃশ্য আমাদের চোখে আসলো, এটা দেখে মনে হয় যে স্বর্গ হয়তো পৃথিবীর বুকেই আল্লাহ তাআলা এভাবেই বানিয়ে রেখেছে। তাদের প্রাকৃতিক পরিবেশ, গ্রামের ছোঁয়া, প্রত্যেকটা বাড়ি ঘর এ যেন মনে হচ্ছে কেউ কেটে নিয়ে এসে ছবির মতো করে বসিয়ে রেখেছে। এখানে কেউ যদি সশরীরে না যায়, না দেখে, তাহলে কেউ বুঝবে না। সবাই মনে করবে হয়তো কোনো পোস্ট কার্ড পাশে রেখেছে বা কোনো ভিউ কার্ড দিয়ে সাজিয়ে রেখেছে। গ্রামগুলা এবং চলার পথগুলা ঠিক একইভাবে প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাজানো গোছানো রয়ে গেছে। আমরা খুবই সুন্দরভাবে আস্তে ধীরে আমাদের পরপর 3টা মাইক্রো একই সাথে আস্তে আস্তে এই সৌন্দর্য উপলব্ধি করার জন্য আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। প্রত্যেকটা বাড়িতে তাদের ফুলের বাগান, প্রত্যেকটা বাড়ির বারান্দাতে ফুলের টব আছেই। এই সৌন্দর্য, শহরের সৌন্দর্য তারা তৈরি করে রেখেছে। মাঝে মাঝেই সেই সৌন্দর্যগুলো ভেসে আসছে আমাদের চোখে, আর আমরা সামনের দিকে এগোচ্ছি। যত সামনে যাচ্ছি, ইন্টারলেকেনের কাছে আসতেছি, তত মনের মধ্যে ওই শাহরুখ কাজলের সেই সিনেমার কথা আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা এই নয়ন অবিরাম দৃশ্য উপভোগ করতে করতে ইন্টারলেকেনের দিকে এগোতে থাকি। দর্শক মণ্ডলী, আপনারা যে হোটেলটি দেখছেন আমাদের ডান পাশে, এই সেই হোটেল যেখানে দিল আলে দুলহানিয়া লে জায়গা সিনেমার শুটিংয়ের সময় শাহরুখ ও কাজল রাত্রিযাপন করেছিলেন। আমরা ধীরে ধীরে ইন্টারলেকেনের কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটি ইন্টারলেকেনের মার্কেট প্লেস। এখানে অনেক ধরনের সুবিনার গিফট পাওয়া যায়।
ইন্টারলেকিং অঞ্চল, সুইজারল্যান্ডের ইন্টারলেকিং অঞ্চলে আমরা এখন আছি। আমরা এখন ঝর্ণার শেষ মাথায়, যেখান দিয়ে ঝর্ণার পানিগুলা বের হয়ে নিচের দিকে চলে যাচ্ছে, পাহাড় থেকে নেমেছে। এখন পাহাড়ের একদম নিচে সুন্দর গ্রাম নিচে আর কি। পুরা সুইজারল্যান্ড, শুধু সুইজারল্যান্ডটাই পাহাড় এবং সুন্দর দৃশ্য দিয়ে ভরা। প্রাকৃতিক ভাবে আল্লাহ তাআলা তত্ত্ববান। চারিদিকে প্রাকৃতিক অনেক কিছু ধরা পড়লে কেউ যেন কিছু না মনে করে। আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতে থাকি, যেখান থেকে বরফ গলে পানিগুলা নিচের দিকে নেমে আসছে। বরফের সন্ধানে যাত্রা। দেখা যাক আজকে চোখে বরফ মেলে কিনা। 3টা মাইক্রোয় আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠে যাচ্ছি, গ্রাম ছেড়ে পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করছি। দর্শক মণ্ডলী, এখানে একটু বলে রাখি, গত রাত্রে সুইজারল্যান্ডে আসার সময়তে আমরা জেনেভাতে কফি আনানের সেই ভাঙা চেয়ার এবং জাতিসংঘের মহাধিদপ্তর দেখে এরপরে আমরা সুইজারল্যান্ডে আসি রাত্রে 2টার সময়। যতই উপরের দিকে উঠতে থাকি, মেঘাচ্ছন্ন আর হালকা বৃষ্টির কবলে আমরা পড়তে থাকি। মাঝে মাঝে বাম সাইডে, ডান সাইডে কিছু কিছু জায়গায় বরফের স্তর চোখে পড়ে। বরফের স্তর দেখে সবাই একটু থামার জন্য বলল ড্রাইভারকে, এবং আমরা সেখানে থামি এবং বরফের স্তরে বেশ কিছু সময় আমরা সবাই মিলে কাটাই। যেহেতু মে মাস ছিল, যার কারণে আবহাওয়াটা ভালো ছিল এবং সমস্ত রাস্তাঘাট ভালো ছিল, বরফে আচ্ছন্ন ছিল না। তাই পাহাড়ের উপরে ওঠা বরফের সন্ধানে।
হালকা বরফ দেখেই সবাই বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছে। সবকিছু দেখা শেষে আবার পাহাড় থেকে নিচে নামার পালা। আস্তে আস্তে আবার আমরা নিচের দিকে নামতে থাকি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুইজারল্যান্ড মানেই পৃথিবীর বুকে একখণ্ড স্বর্গরাজ্য। আবারও দেখা হবে সুইজারল্যান্ডের অন্য আরেকটি ভিডিও নিয়ে। আমরা সুইজারল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে থাকি। পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে আসবো সুইজারল্যান্ডেরই। আবার সবার সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি। আল্লাহ হাফেজ।